তামিম বলতে দেশের কে না চায়, সবাই চায়। আই বিলিভ আপনিও চান। আসলে আজকে একটা আমাদের মানে নির্বাচক মন্ডলীর একটা বৈঠক ছিল তামিম ইকবালের সঙ্গে। সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে। বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে। দ্যাটস ইট, যা হয়। বিকজ আমরা নির্বাচক হলেও বেসিক্যালি সবাই এক্স ক্রিকেটার এবং তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, ন্যাশনাল টিম, বিপিএল সবকিছু নিয়ে আমরা আমাদের একটা খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের, হ্যাঁ, এটা আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক। বিকজ এই ব্যাপারটা নিয়ে এর আগে হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। তো যাই হোক, সামনে একটা আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না। বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন। আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে, তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি, এখান থেকে কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে, একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, বন্ধু বান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, টিম টেক টাইম, তো তাড়াহুড়া করার কিছু নাই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিয়েছি। এই দুপক্ষে আমরা যদি চাইতাম সময়, আমার বিশ্বাস তামিম ইকবালও দিতেন, আবার তামিম ইকবাল যদি সময় চায় আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই, যেহেতু সময় আমাদের হাতে আছে। আর অ্যাট দ্য সেম টাইম সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে জন্য, তো কাজেই এখানে সময় আমার মনে কোনো বড় ফ্যাক্টর না। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারি। আমার মনে হয় তামিম ইকবাল তিনি কি করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকে ভেবে রেখেছেন। আমার বিশ্বাস এত বড় প্লেয়ার, তারপরেও কোনো একটা কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় সংশয় সৃষ্টি হয়, তখন পরিবারের থেকে একটা পরিবারকে কেনা অনার করে, প্রত্যেকে অনার করে। তো কাজেই কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি এখন যদি একটা স্টেটমেন্ট দিই, এটা একটা ঘোষণার মতো হয়ে যাবে তামিম ইকবালের পক্ষে। তো আমি ব্যক্তিগতভাবে চাইবো যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন, সেটা তামিম ইকবালের কাছে আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক। এটা টোটালি প্রশ্নটা আপনার, উত্তরটা আপনার। সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিব না, যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো সেই সিদ্ধান্তের জন্য আমরা একটু একটু তামিমকে তো একটু তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। না না, এটা তো খুব পরিষ্কার ব্যাপার। 4 দিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে, কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। তো আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে। অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দ্যার ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। হ্যাঁ, তো কাজেই আমরা একটু ওয়েট করি।